মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবী মুস্তফাই রে, নবী মুস্তফাই রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু মুহাব্বতে জিকির করেন কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ओ कल्बे दिल को नूर से चुमा, जिसमें चुमके एक कलमा बोले ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। वक़ाल अल्लाहु ताला फी कलामिल मजीद वल्फुरक़ानिल हमीद। या अय्युहल्लज़ीना आमनू ला तरफ़ऊ अस्वातकुम फ़ौक़ा सौतिन नबी। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इन्ना मिनल मुमिनीना मन याली नूर कल्बहू। मुहज्जज मुकर्रम उपस्थित आमार पियारे हाजिने मजलिस, माशाल्लाह प्रति বছর নয় বছরও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বতে দারজিমানে আইশাল সওয়াব সর্বশ্রেণীর মাহফিল আল্লাহ কায়েম করে দিয়েছে। এমন এক বাগান, এমন এক মাহফিল আমার ভাইজান দেখারে আল্লাহ কায়েম করে দিয়েছেন, যে বাগান সম্পর্কে 1450 বছর আগে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইজা মারাতুম বিরিয়াজুল জান্নাত
ফারতাউ ক্বালা ওমা রিয়াজুল জান্নাত ক্বালা হালাকু যিকির রাহু তিরমিজি। হুজুর পাক সাল্লাল্লাহু কথা মোতাবেক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ঘরে যে বাগানটা কায়েম করেছেন এবং যে বাগানে আল্লাহ পাক আপনাদের সবাইকে বসার মতো তৌফিক দিয়েছেন, এই বাগানটার নাম আজকের দিনের জন্য জান্নাতি বাগান বলে আল্লাহর দরবারে লেখা হয়ে গেছে। আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া। আল্লাহ পাক এই গ্রামের মানুষ দেখার সেই সুন্দর জায়গায়, প্রতিবেশী ভাই দেখার, এলাকাবাসী ভাই দেখার আল্লাহ পাক সেই রহমতি বাগানে কিছু সময় নিয়ে বসার মতো তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। আল হাবিরুল ফতোয়া বলে একটা হাদিস পাকের কিতাব আছে। ওই কিতাবের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই রকম জান্নাতি বাগানে বসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনে জিন্দেগি যত ছোট্ট ছোট্ট গুনাহ থাকে এই বাগানে বসার খাতিরে আল্লাহ পাক বান্দা বান্দিদের জীবনের ছোট্ট ছোট্ট গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে থাকে। সুতরাং আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া। আল্লাহ পাক আপনাদের নসিব কপালকে বড় করেছেন বলে আপনার এই সুন্দর বাগানে এসে বসেছেন। আল্লাহ রসুল বলেছেন, জিকরুল আম্বিয়া এ মিনাল ইবাদা জিকরুস সালিহিনা কাফারা। আল্লাহ নবী বলেছেন, নবী আলাইহিম আজমাইনদের জীবনী যারা শুনবে ওই শোনাটাকে আল্লাহ পাক ইবাদত বলে লিখে দেয়। আর জিকরুস সালিহিনা কাফারা, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের দোস্ত বান্দাদের জীবনী আলোচনা যারা শুনবে, শোনার কারণে আল্লাহ পাক শ্রোতাদের পূর্বের গুনাহগুলোকে আল্লাহ পাক কাফারা হিসাবে মাফ করে দেয়। একবার জোরে বলেন সুবহান। সেই সুন্দর বাগানে আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদের দরুদ শরীফের তেলাওয়াতকে, কলেমা শরীফের তেলাওয়াতকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। হাদিস শরীফের মধ্যে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তার উপর দিয়ে গুটি কয়েক সাহাবীকে সঙ্গে করে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহ নবী রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। যেমন আমাদের রাস্তার পাশে আমাদের প্রতিবেশীদের বাড়ি থাকে, ঠিক তদ্রূপ আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছেন। যেতে যেতে একজন রাস্তার ধারে একজন ব্যক্তির বাড়ি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন। আল্লাহ নবী দেখতে পেয়ে ওই বাড়িটার সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে সাহাবাদের বললেন, সাহাবা ওই বাড়ির বাড়িওয়ালাকে ডাকেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়ির বাড়িওয়ালার সঙ্গে একটু কথা বলতে চাই। হুজুর পাক হুকুম করলেন। সাহাবা কি করলেন? ওই বাড়ির বাড়িওয়ালার দরজায় গিয়ে ঠোকা মারতে লাগলেন, নারা দিতে লাগলেন, বাড়িওয়ালা বাড়িতে আছেন, বাড়িওয়ালা বাড়িতে আছেন। আল্লাহ রসুল যখন আল্লাহ রসুলের সাহাবা যখন এইভাবে ঠোকা মারতে থাকে, বাড়ির ভেতর থেকে যিনি বাড়িওয়ালা ছিলেন উনি ভেতর থেকে বললেন, কে? যখন কে বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে দাঁড়িয়ে ছিলেন দরজার কাছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার গেটের কাছে দাঁড়িয়ে আছি। যখনই বলেছেন, হাদিস পাকে আছে, কি হলো? হাদিস পাকে আছে, আর জোরে তাকবীর দান থেকে না রেখ তাকবীর, জোরে হলো এটা। দু এক সপ্তাহ না খাওয়ার আওয়াজ হলো, জোরে দেন না, না রেখ তাকবীর। ঠিক আছে, মানে কারেন্ট হচ্ছে তো, যে বাদ দেন। যে কথা বলছিলাম, গুনাহগার যে আলোচনা করতে চাইছিলাম, বিষয়টা হলো কি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বাড়িওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়ির সামনে আছি। আমার নবীর নামটা শোনার সাথে সাথে যিনি বাড়িওয়ালা ছিলেন উনি যত তাড়াতাড়ি সম্ভব দরজাটা এসে খুলে ফেললেন। খুলে দেখতে পাচ্ছে সত্যি তো আমার বাড়ির সামনে এমন একজন দাঁড়িয়ে আছে যাকে আমার আল্লাহ ভালোবাসে। আমার বাড়ির সামনে এমন একজন ব্যক্তি এসে দাঁড়িয়ে আছে
যে ব্যক্তির মতো পৃথিবীর জমিনে সৃষ্টির ভেতরে আল্লাহ দ্বিতীয় কাউকে সৃষ্টি করেন, একবার যদি বলেন সুবহান। তাই বাড়িওয়ালা বলেন, হুজুর আপনি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, আপনাকে আমার ঘরে আসতে হবে। আল্লাহ নবী বাড়িওয়ালার কথা মতো গুটি কয়েক সাহাবীকে, কিছু সংখ্যক সাহাবীকে সঙ্গে করে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িওয়ালার ঘরের মধ্যে ঢুকলেন। বাড়িওয়ালার ঘরে রুটি ছিল আর একটু খেজুর ছিল, রুটি ছিল আর খেজুর ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুটি আর খেজুর দিলেন, হুজুর খান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন, খাবার পর ওই বাড়িওয়ালাকে ডাকলেন, বাড়িওয়ালা এবার আমি নবী, তোমার সঙ্গে আমার কথা আছে। জি হুজুর। আমি নবী, তোমার বাড়িতে আগমনের পূর্বে তুমি তোমার ঘরে কি আলোচনা করছিলে? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও বৌদ্ধ পাড়ার মুরব্বিয়ান গণেরা, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বাগান আপনাদের ঘরে তৈরি করার ক্ষমতা দিয়েছে গো। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়িওয়ালার সামনে যখন প্রশ্নখানা করে দিল গো, আল্লাহ নবীর ওই সাহাবী খানাম, আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার বাড়ির ভেতরেতে তেমন কিছু আলোচনা করছিলাম না, আপনার আগমনের পূর্বেতে আমি বাড়িওয়ালা, আমি আমার বাড়ির ভেতরেতে আমি আমার পরিবারের লোকদের নিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে থেকে আপনার মর্যাদা সম্পর্কে আলোচনা করে করে আমি আমার পরিবারকে লোককে শোনাচ্ছিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িওয়ালা এতটুকু কাজ করছিলাম, এর চেয়ে বেশি করছিলাম না, এর চেয়েও কমও করছিলাম না। ও নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়িওয়ালার দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, এই বাড়িওয়ালা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি 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 আপনার বাড়ির সামনেতে এসে এমনি এমনি দাঁড়িয়ে যাইনি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাড়ির সামনে দিয়ে যেতে যেতে দেখতে পেলাম আপনার বাড়িখানাকে আল্লাহ পাকের অগণিত ফেরেশতা গণেরা রহমতের ডানা দিয়ে, রহমতের ডানা দিয়ে ঘিরেতে রেখে দিয়েছে, ঘিরেতে রেখে দিয়েছে। ও বাড়িওয়ালা, যে জায়গাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আলোচনা হবে, ওই জায়গাতে আল্লাহ পাকের রহমতি ফেরেশতারাও এসে হাজির হয়ে যায়। এ নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, কেন না পৃথিবীর জমিনে সৃষ্টি কুলের ভেতরেতে, সৃষ্টি জগতের ভেতরেতে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে সবার চেয়ে বেশি প্রেম করে, সবার চেয়ে বেশি ভালোবাসে, ওটা আল্লাহ পাকের নবী হযরত আদম নবী নয় গো, ওটা আল্লাহ পাকের নবী নূহ নবী নয়, ওটা আল্লাহ পাকের নবী শীস নবী নয়, ওটা আল্লাহ পাকের নবী আইয়ুব নবী নয়, ওটা আল্লাহ পাকের নবী মূসা নবী নয়, ওটা
আল্লাহ পাকে নবী ইদ্রিস নবী নয়, ওটা আল্লাহ পাকে নবী হযরতে ইউনূস নবী নয়, ওটা আল্লাহ পাকে নবী হযরত ইসমাঈল নবী নয়, ওটা আল্লাহ পাকে নবী ইব্রাহিম খলিলুল্লাহ নয় গো, ওটা আল্লাহ পাকে নবী সুলাইমান নবীউল্লাহ নয় গো, ওটা আল্লাহ পাকে নবী দাউদ নবী নয়, ওটা আল্লাহ পাকে নবী ইউনূস নবী নয়, ওটা আল্লাহ পাকে নবী ইউসুফ নবী নয়, ওটা আল্লাহ পাকে নবী ইয়াকুব নবী নয়, ওটা আল্লাহ পাকে নবী এমনকি হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত অন্য কোন নবী নয় গো। ও যুবকেরা, নওজোয়ান তরুণীরা, সৃষ্টি কুলের ভেতরেতে, সৃষ্টি জগতের ভেতরেতে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে সবার চেয়ে বেশি প্রেম করে, ওটা হলো আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক তিনি সবার চেয়ে বেশি ভালোবেসেছে। নওজোয়ান তরুণীরা, আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু ভালোবাসে, কতটুকু মহব্বত করেন, কতটুকু প্রেম করেন, এর প্রমাণ আপনাকে আমাকে দিতে হবে না, এর প্রমাণ আল্লাহর ওলিদের দিতে হবে না, এর প্রমাণ সাহাবায়ে কেরামকে দিতে হবে না। ও যুবকেরা, আল্লাহ পাকের কুরআন শরীফ খুললেই আপনি আমি দেখতে পাবো আল্লাহ পাকের যেখানে প্রয়োজন হয়েছিল, আল্লাহ পাকের যেখানে দরকার হয়েছিল, আদম নবীর নাম ধরে ডাকার আল্লাহ পাক কুরআন শরীফের ভেতরেতে সেখানে আমার আল্লাহ পাক আদম নবীর নাম ধরে ডাক দিতেন। আল্লাহ পাকের যেখানে দরকার হয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহর নাম ধরে ডাকার আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে ইব্রাহিম খলিলের নাম ধরে ডাক দিতেন। আল্লাহ পাকের যেখানে দরকার হয়েছিল মুসা কালিমুল্লাহর নাম ধরে ডাকার আল্লাহ পাক কুরআনে সেখানে মুসা কালিমুল্লাহর নাম ধরে ডেকেছে। ও বৈদ্যপাড়া নওজোয়ান তরুণীরা, কিন্তু আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নাম ধরে ডাকার, হাবিবুল্লাহ যেখানে নাম ধরে ডাকার আল্লাহ পাকের দরকার হয়েছিল, আল্লাহ পাকের প্রয়োজন হয়েছিল, আল্লাহ পাক কুরআনের সেই জায়গাগুলোতে হাবিবের নাম আল্লাহ ধরলেন না, হাবিবের নাম ধরে আল্লাহ ডাক দিলেন না, বরঞ্চ আল্লাহ পাক ওই জায়গাগুলোতে আল্লাহ পাক এইভাবে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন তাহা। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের সেই জায়গাগুলোতে আমার নবী পাকের নাম না ধরে আল্লাহ পাক বলেছেন, ও চাদর পিতা ব্যক্তি, ও ইয়াসিন শোনো শোনো, ও বন্ধু আমি আল্লাহ তোমাকে ডাক দিয়ে দিলাম। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণীরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের উম্মত উম্মতি গণেরা, সামান্য হলো বুঝে লিবার চেষ্টা করুন। দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহকে আল্লাহ কত ভালোবাসে, কত প্যার করে, সাহাবাদের জীবনী লক্ষ্য করলে দেখতে পাবেন যেমনটা বুখারী শরীফের মধ্যে আছে। আল্লাহ নবীর সাহাবীরা তো আল্লাহ নবীর উজুর পানিটা গায়ে মেখে নিত, আল্লাহ নবীর উজুর পানি খানা পান করে নিত, আল্লাহ নবীর সাহাবীরা তো আল্লাহ নবীর থুতু মুবারক খানা গায়ে মুখে মেখে নিত গো, আল্লাহ নবীর থুতু মুবারক খানা পান করে নিত। কিন্তু যুবকেরা, সাহাবারা তো এইরকম ভালোবাসে, কিন্তু
আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ সৃষ্টি করলেন, যে আল্লাহ আমার আপনার মাঝেতে আখিরি জামানার নবীকে পাঠিয়ে দিয়ে আপনাকে আমাকে কুনতু খায়রু উম্মতি সৃষ্টির উম্মতদের ভেতর থেকে যে আল্লাহ আপনাকে সবার শ্রেষ্ঠ উম্মতি করে দিল। ও যুবকেরা, আমার আল্লাহ আখিরি জামানার নবীকে তাহলে কতটা মহব্বত করেন। রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলে দিল, ও আমার হাবিবুল্লাহ, আমি কুরআনের ভেতরে আদম নবীর আগমনের আলোচনা করেছি, আদম নবীর সৃষ্টির আলোচনা আমি আল্লাহ কুরআনের ভেতরে করে দিয়েছি। আমি আল্লাহ কুরআনের ভেতরেতে ইদ্রিস নবীর জান্নাতে যাবার আলোচনা করে দিয়েছি। আমি আল্লাহ কুরআনের ভেতরেতে নূহ নবীর প্লাবনের আলোচনা করে দিয়েছি। আমি আল্লাহ কুরআনের ভেতর ইব্রাহিম খলিলুল্লাহর আলোচনা করে দিয়েছি। আমি আল্লাহ কুরআনের ভেতরেতে হযরত মূসা কালিমুল্লাহ জীবনের আলোচনা করে দিয়েছি। আমি আল্লাহ কুরআনের ভেতরেতে সুলাইমান নবীর রাজত্বের আলোচনা করে দিয়েছি। আমি আল্লাহ কুরআন শরীফের ভেতরেতে ইউসুফ নবীর সৌন্দর্যের আলোচনা করে দিয়েছি। আমি আল্লাহ কুরআন শরীফের ভেতর ইউনূস নবীর মাছের আলোচনা করে দিয়েছি। আমি আল্লাহ কুরআন শরীফের ভেতরেতে ঈসা রুহুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করে দিয়েছি। ও আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ কুরআনের ভেতরেও আপনার আলোচনা করে দিয়েছি। কিন্তু আমার হাবিব শুনুন, শুনুন, আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, এত পিয়ার করি, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক সমস্ত আলোচনার ভেতর থেকে কেবলমাত্র আমি আল্লাহ, আমি আমার হাবিবের আলোচনাকে সব থেকে মর্যাদাবান আমি আল্লাহ করে দিয়েছি। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও নওজোয়ানিরা, ও যুবকেরা, ও মুরব্বিয়ানগণেরা, এই ওয়ারাফানা লাকা যিকরাক এর তাফসীরটা আমি পৃথিবী বিখ্যাত তাফসীরের একটা কিতাব, কিতাবটার নাম হলো তাফসীরে কুতুবী। তাফসীরে কুতুবীটা পড়ে দেখতে লাগলাম, আল্লাহ যুকিরতু ইল্লা যুকিরতা কুল্লামা যুকিরতু যুকিরতা গামাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা আখিরি জামানার নবীকে বোঝাতে চাইছেন, ও আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ আমার আলোচনা যেখানে করে দিয়েছি, আমি আল্লাহ আমার প্রশংসা যেখানে যেখানে করে দিয়েছি, আমি আল্লাহ ঠিক সেখানে সেখানে আমি আল্লাহ আমার নামের সাথে আমি আমার হাবিবুল্লাহর আলোচনা প্রশংসা আমি আল্লাহ নিজে করে দিয়েছি। জোরে বলবেন না? বিরক্ত হচ্ছেন নাকি? নবীর ভালোবাসার কথা দুই একটা বলি, নবীর মোহাব্বতে, নবীর সম্মানের কথা বলি। নবীর ইজ্জত সম্মান দুনিয়ার মানুষ বাড়াই বেড়েছে কি আল্লাহ, হ্যাঁ কি না বলে? নবীর সম্মান দুনিয়ার মানুষ বাড়ায়নি, বেড়েছে আল্লাহ। তাই নবীর ভালোবাসার কথা বলছি। যে আলোচনা শুনতে দুনিয়ার মানুষ অপছন্দ করলো, নবী সাল্লাল্লাহু আলোচনা শুনতে আমার আল্লাহ নিজে পছন্দ করে। আমার রাসূলুল্লাহ বলেছেন, যে হাদিস আমি নবী আমার কথা বলি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন যে আমি নবী আমার কথা বলি, ওই আলেমের জবানটা আমি নবী আমার জবান হয়ে যায়। ওই আলেমের জবানটা আমি নবী আমার জবান হয়ে যাই।
তাই হুজুর পাক সাল্লামের শানে দুই একটা মহাব্বতের কথা বলছি। সত্যি দেখুন না, তাফসীর তো করলাম, তাফসীরে কুতুবী থেকে ওয়ারাফানা লাকা যিকরাক, এই আয়াতে আল্লাহ নিজের প্রশংসা যেখানে করেছে ঠিক সেখানেই আল্লাহ হাবিবুল্লাহর প্রশংসা করেছে। সামান্য এই বৈদ্যপাড়া মসজিদে আজান হলে আমরা লক্ষ্য করে দেখি আজানের ভেতর প্রথম আল্লাহ পাকের ধ্বনি আছে, তারপরে আমার নবীর ধ্বনি আছে, আছে কি নাই বলেন? কথাটা কি ভুল বললাম? আপনি যদি কোরআন শরীফ পড়তে পারেন, কোরআন শরীফ খুলে দেখবেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, লা তুকাদ্দামু বাইনা ইয়াদিল্লাহি ওয়ার রাসূল ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালির রাসূলিহি। তার মানে কোরআনের আমি এরকম করে 100টা আয়াত বলতে পারি যেখানে আল্লাহ কোরআনের ভেতরে নিজের প্রশংসা করেছেন। ঠিক আল্লাহ করে থামলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন হাবিবের প্রশংসা আল্লাহ কোরআনে করে দিলেন। একবার জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণেরা, দাইলামি শরীফটা খুলে পড়তে দেখতে পেলাম আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাম নিজের ছেলে শীস নবীকে ডাক দিয়ে বলেছিল, ও বেটা শীস, আমি আদম ইন্তেকালের পরেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবুয়াতের অধিকারী করে দেবে। আমি আদম আপনার আব্বা হয়ে আপনাকে ওসিয়াত করে গেলাম পৃথিবী জমিনে, দুনিয়া জমিনেতে আপনি যতদিন হায়াতে জিন্দেগিতে থাকবেন, আপনি যখন আল্লাহ জিকির করবেন, আল্লাহ নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলিয়ে নিয়ে জিকির করতে থাকবে। নওজওয়ান তরুণেরা, अल्लाह नबी आदम नबी को शीश नबी ने पूछने लगी थी, बाबा आदम मोहम्मद कौन है, मोहम्मद का नाम क्यों अल्लाह की नाम के साथ मिलाकर जिक्र में जिक्र करो। तब आदम नबी ने फरमाने लगी थी, ओ बेटे शीश तुम्हें मालूम नहीं है, इन्ना आदम मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम मक्तूबान फिलार से। ओ যুবকেরা, আল্লাহ নবী আদম নবীকে ছেলে শীস নবী জিজ্ঞাসা করলো, আব্বা জান মুহাম্মদটা আবার কে, মুহাম্মাদের নামটা কেন আল্লাহ নামের সাথে মিলিয়ে নিয়ে জিকির করতে হবে, মুহাম্মাদের নামটা কেন আল্লাহ নামের সাথে মিলিয়ে নিয়ে জিকির করতে হবে। ও যুবকেরা, আল্লাহ নবী আদম নবী বলেছিল, আমি আদম যখন আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভেতরে ছিলাম, আমি আদম নিজে চোখে লক্ষ্য করে দেখেছিলাম जन्नत की हर पत्ते पत्ते पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत के हर चौकाटों पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत के हर सजारों पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत के हर पत्थरों पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत की हर मीनार की ऊंचाई पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत की हर याकूत पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत के हर हुरू की आंखों पे मोहम्मद का नाम लिखा हुआ है। ए नौजवान तरुणीरा, ओ যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী আদম নবী বলেছিল, আমি আদম নিজে চোখে দেখেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার
আল্লাহ পাক এত মুহাব্বত করেন, এত ভালোবাসেন, এত পিয়ার করেন। ও যুবকেরা, আল্লাহ নবী আদম নবী বলেছেন, আমি আদম যখন আল্লাহ পাকের আরশে পাকের দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম, আমি আদম দেখতে পেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে পাকের উপরে তো আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামখানা আমার আল্লাহ তিনি লিখে দিয়েছে। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও নওজোয়ান তরুণীরা,